আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মুন্নি কুকিংস অ্যান্ড বেকিংসে। আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজ একটি রেসিপি শেয়ার করব, মোচর গোলাপ পরোটা। এই পরোটাটি খেতেটা যতটা সুস্বাদু আর বানানো কিন্তু খুব সহজ। এই পরোটাটি আপনারা সবজি, মাংস কিংবা চায়ের সঙ্গে খেতে পারেন, খুবই মজা লাগবে এই পরোটাটি এভাবে তৈরি করলে। একদম নরম, সফট আর তুলতুলে থাকবে সারাদিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সঙ্গে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল করে রাখবেন, তাহলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যাবে। আর আমার ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। তো প্রথমে আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ পরিমাণে, সামান্য পরিমাণে দিয়ে দিব লবণ, তারপরে দিয়ে দিব রান্নার তেল। আপনারা চাইলে এখানে কিন্তু ঘিটা ব্যবহার করতে পারেন। তো আমি আজকে সাদা তেলেই তৈরি করে দেখাবো, রান্নার যে সাদা তেলটা হয় ওটাতেই। তো সমস্ত শুকনো উপকরণ দেওয়ার পরে একটু হাত দিয়ে ভালোভাবে ডলে মিক্স করে নিতে হবে। পরোটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই মিক্সড করাটা খুব ভালোভাবে করতে হবে, না হলে পরোটাটা খুব বেশি ভালো হবে না, দেখা যাচ্ছে শক্ত হয়ে যেতে পারে। সাধারণত পরোটাটা শক্ত হতে পারে আপনাদের যদি এই ডোটা তৈরি করা ভালো না হয়। আর একটি কারণ সেটা হচ্ছে যদি আপনারা খোলাতে ভাজবেন সে খোলাটা যদি ভালো মতো গরম না হয়। তো দেখুন এখানে আমি নর্মাল পানিটা নিয়ে নিয়েছি, নর্মাল তাপমাত্রার পানিটা। আর এখানে যদি গরম পানিটা অ্যাড করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে পরোটাটা শক্ত হয়ে যেতে পারে। তো এরপরে আমি একটু ভালোভাবে মেখে নিতে হবে, খুব ভালোভাবে একটু সময় নিয়ে কাজটা করতে হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করব। তো এদিকে কিন্তু আমার ডোটা মাখা হয়ে গিয়েছে। এবার আমি এর উপরে একটু তেল দিয়ে তারপরে এই ডোটাকে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর দেখুন কতটা সফট হয়ে গিয়েছে ডোটা, হাত দিলেই একদম বুঝতে পারবেন, খুব একদম পরোটার ডোর মতো কত সুন্দর হয়েছে। দেখুন খুব ইজিভাবেই কিন্তু মথে নেওয়া যাচ্ছে। তো এই পর্যায়ে আমি পরোটার শেপগুলো দিয়ে নিব। তো আমি একটু ভালোভাবে আবারও একটু মেখে নিচ্ছি। পরোটার এই খামিটা কিন্তু অবশ্যই একটু ভালোভাবে তৈরি করতে হবে, না হলে কিন্তু আপনার পরোটাটা ভালো হবে না। তো এদিকে আমি একটু খামি থেকে নিয়ে নিয়েছি পরোটা তৈরি করার জন্য। তো তারপরে একটু সামান্য পরিমাণে উপর থেকে গুঁড়া ছড়িয়ে দিয়ে এবারে আমি চেপে যতটুকু পর্যন্ত পাতলা করে রুটিটা বেলা যায় ততটাই কিন্তু পরোটাটা ভালো হবে। তো আমি পাতলা করে রুটিটা বেলে নিব। তো দেখুন আমি কিন্তু পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এবার আমি মাঝখান থেকে একটি ছুরির সাহায্যে একটু কেটে নিব। আমি এখান থেকে 2টা পরোটা তৈরি করব। তো আমি এখানে বাটির মধ্যে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। তো এই তেলটা দিয়ে ভালোভাবে একটু চারিদিকে হাত দিয়ে মেখে দিয়েছি। এবার আমি উপর থেকে একটু গুঁড়া ছড়িয়ে দিলাম। এবারে আমি এটাকে সাইড থেকে ফোল্ড করে নিব। দেখতেই পাচ্ছেন এরকম করে সাইড থেকে ফোল্ড করতে হবে, খুব একটা চেপে ফোল্ড করার প্রয়োজন নাই, তাহলে কিন্তু আপনার গোলাপের যে মোচড়টা ওটা কিন্তু বোঝা যাবে না। খুব ইজিভাবে করতে হবে আলতো হাতে, কোনো চাপাচাপি বা ঝাঁকাঝাঁকির কোনো প্রয়োজন নাই। তো দেখুন এই পর্যায়ে কিন্তু খুব ইজিভাবে গোলাপের শেপ দিয়ে নিলাম। তো এভাবেই তৈরি করতে হবে গোলাপ মোচড়ের যে গোলাপটা হয় সেটা। তো এই মোচড়টা কিন্তু আমি সবগুলো তৈরি করে রেখে দিব আরও 20 মিনিটের জন্য। সাথে করতে গেলে কিন্তু ভালো হবে না, দেখা যাচ্ছে ছেড়ে দিবে মোচড়টা। তো 20 মিনিট রেখে দেওয়ার পরে দেখুন কত সুন্দর হয়েছে, একদম মনে হচ্ছে জীবন্ত। তো তারপরে আমি একটু গুঁড়া নিয়ে এবারে আলতো করে চেপে বেলে নিব পরোটাগুলা। খুবই সুন্দর হয় এভাবে
পরোটাগুলো তৈরি করলে, আর কিন্তু খেতেও ভালো লাগে সব কিছুর সঙ্গেই। তো দেখুন গোলাপের কিন্তু একটা যে শেপটা সেটা কিন্তু রয়েই যায় ভিতরে বেলার পরেও। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি বেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু এরকম করে সবগুলা পরোটা তৈরি করে নিব। তো এদিকে আমি তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। তো এরপরে আমি পরোটাগুলো ভেজে নিব। পরোটাগুলো ভাজতে হবে একদম মিডিয়াম আঁচে, বেশি আঁচে ভাজলে কিন্তু পরোটাগুলো পুড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে প্রথমে একটু এপিট ওপিট করে ভেজে নিতে হবে ভালো করে। তো যখন এরকম হয়ে আসবে তখন তেল দিতে হবে। তেল দিয়ে তারপরে দেখবেন এরকম ফ্লাফি হয়ে ফুলে উঠছে। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে পরোটাগুলো ফুলে উঠছে। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন কত ইজিভাবে পরোটাটা হয়ে গিয়েছে। ঘরে এইভাবে পরোটা তৈরি করে কিন্তু খুবই ভালো হয়। তো একটু ব্রাউন কালার চলে আসলে কিন্তু আমি পরোটাগুলো সবগুলো এইভাবে ভেজে নামিয়ে নিব। তো এটা কিন্তু আমার ভাজা কমপ্লিট, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।